ওম নমঃ শিবায়। জয় চন্দ্রদেবের জয়। আজকের দিনের আলোচনা মেষ রাশি জাতক জাতিকাদের জন্য আগামীকাল থেকে অর্থাৎ 31শে জুলাই থেকে শুরু করে আগস্ট মাসের 1 থেকে 2, 3 করে 6 আগস্ট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল থাকতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। বেশ কিছু ক্ষেত্রে যেমন আপনার পরিবর্তন রয়েছে, বেশ কিছু যেমন প্রাপ্তিযোগ রয়েছে, বেশ কিছু ক্ষেত্রে হঠাৎ লাভবান, হঠাৎ পরিবর্তন, হঠাৎ করে প্রাপ্তি, তার মানে বেশ কিছু জায়গায় আপনাকে ধ্যানও রাখতে হবে। কারণ চন্দ্রদেব আগামী এই 7টা দিনের মধ্যে আপনার রাশি থেকে ঠিক অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম ঘরে কিন্তু গোচর করতে চলেছে। এই গোচর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ কিছু শুভ পরিবর্তন নিয়ে আসবে, দু এক জায়গায় সতর্ক থাকতে হবে। আপনাদের সাথে সবটা ডিটেলসে আলোচনা করব, কি করবেন কি করবেন না, কতটা কি করা প্রয়োজন রয়েছে। আপনারা যদি অবশ্যই মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, আগামীকাল অর্থাৎ 31 তারিখ থেকে 6 আগস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে কমেন্ট করে দিন ওম নমঃ শিবায়। তো সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। আপনার রাশি আপনাকে আগামীকাল চন্দ্রদেব বিশেষ প্রভাবে আপনার যদি কোনো রকম কোনো টাকা পয়সা কারো কাছে ধার বাকি ছিল সেটা প্রাপ্তিতে যোগ লক্ষ্য করবেন। আগামী 7টা দিনের মধ্যে আপনার আর্থিক ক্ষেত্রে বেশ ওঠাপড়া লেগে থাকবে। আর্থিক ক্ষেত্রে আপনার অনেক পরিমাণ যেমন খরচের মুখোমুখি হবেন, তেমন কিন্তু বেশ কিছু উপার্জনেরও রাস্তা খুলে যাবে। তাই আপনাদেরকে বলবো অবশ্যই মেষ রাশি জাতক জাতিকারা আগামী 7টা দিন আপনার অর্থকে খুব ভালোভাবে ম্যানেজ করে চলার চেষ্টা করবেন। হিসাবের বাইরে কোনো কিছু করা থেকে বিরত থাকুন। পারলে কিছু ইনভেস্টমেন্টের প্ল্যান রাখতে পারেন, কিছুটা সেভিংসে গুরুত্ব দিতে পারেন। এতে কিন্তু আপনার আর্থিক খরচটা অনেকটা কন্ট্রোলে থাকতে পারে। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যারা অনেক দিন ধরে কাজের জন্য যোগাযোগ করছেন। আগামী এই কয়েকটা দিন আপনারা মোটামুটিভাবে অ্যাক্টিভ থাকবেন। যোগাযোগ মাধ্যম যতটা সম্ভব বাড়ানো যায় বাড়াতে পারেন। সেদিক দিয়ে আপনারা কোনো সুখবর পেতে চলেছেন। আপনার কোনো বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা কেউ প্রিয়জন আপনাকে কিন্তু কোনো কাজের অফার করতে পারে বা আপনি তাদের কাছ থেকে কোনো কাজের যোগাযোগ পেতে পারেন। আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন। যাদের কোর্ট কাছারি মামলা মোকদ্দমা চলছে তাদের জন্য সময়কালটা অনেকটা ভাইটাল। আপনারা একটু বুদ্ধিমত্তার সঙ্গে সতর্কতার সাথে এই সময়কালে চলাফেরা করবেন, সিদ্ধান্তগুলো গ্রহণ করবেন। সিনিয়রদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করুন। সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত প্রভাবশালী এবং পরিবর্তনশীল হতে চলেছে। বেশ কিছু নতুন লোন এরই মধ্যে হতে পারে। বেশ কিছু ধারবাকির জায়গাটা কিন্তু বাড়তে লক্ষ্য করা যাবে, তাই খেয়াল রাখবেন। যারা দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গায় বহুদিন ধরে কোনো সমস্যা ফেস করে আসছেন, কিছুদিন ধরে ঝগড়াঝাটি, ভুল বুঝাবুঝি, অশান্তিকর পরিবেশ নানান দিক দিয়ে কিন্তু ফেস করছেন। কেউ কেউ মানসিক চাপ, দুশ্চিন্তা, টেনশনও ভোগ করছেন, কারণ শনিদেবেরও বিশেষ প্রভাব রয়েছে। তো সেই সমস্ত ক্ষেত্রে আপনাদেরকে বলবো আগামী 7টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা কোনো বিষয় নিয়ে একাধিক চিন্তা করা থেকে বিরত থাকবেন। আপনাদের মাথায় একাধিক চিন্তা আসতে পারে, একাধিক বিষয় নিয়ে আপনার মনে ভাবনা জাগতে পারে। তবে সেখানে আপনাকে ধৈর্য রাখতে হবে, বুঝে চলতে হবে। তাহলেই কিন্তু আপনারা বেশ ভালো কিছু উপলব্ধি করতে পারবেন। যিনারা ব্যবসাপাতি করছেন অবশ্যই আপনারা ব্যবসায় আরেকটু মনোযোগ বাড়াতে পারেন। ব্যবসার জায়গায় আগামী 7 দিনের মধ্যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনাকে অবশ্যই তাড়াহুড়ো করা থেকে বিরত থাকতে হবে। যদি কোনো সিদ্ধান্ত নেওয়ারই থাকে অবশ্যই আপনারা নিতে পারেন, তবে সেটা একটু ভেবেচিন্তে নিতে পারলে খুবই ভালো হয়। কারো কোনো কথা এসে আপনি ব্যবসায় বড় বড় ইনভেস্টমেন্ট করবেন না, কারোকে টাকা পয়সা ধার বাকি দিয়ে দিবেন না। সেটা কিন্তু আপনার জন্য সমস্যাদায়ক হতে পারে, তাই খেয়াল রাখুন। আর যারা অনেক দিন ধরে মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের সেক্টরে ইনভেস্টমেন্ট করার প্ল্যান রেখেছেন অবশ্যই আপনারা করতে পারেন। আপনারা যারা বিদেশে যাওয়ার জন্য যোগাযোগ করছেন, আপনাদের এই আগামী 7টা দিনের মধ্যে অর্থাৎ 31শে জুলাই থেকে 6 আগস্টের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় থাকবে। ভালো কোনো যোগাযোগ হতে পারে বা যাওয়ার টিকিট ফাইনাল হতে পারে, কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা সেক্ষেত্রে সময়কাল অত্যন্ত ভালোই লক্ষ্য করছেন বা করবেন। যারা বিদেশে বহুদিন ধরে রয়েছেন সেখানেও কিন্তু সেটেলমেন্ট হতে পারে, সেখানেও কিন্তু আপনাদের জন্য সময়কাল অত্যন্ত
ভালো থাকতে লক্ষ্য করা যাবে। আপনাদের পরিবারে কেউ বয়োজ্যেষ্ঠ থাকলে তাদের স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট থাকবে, সেদিক দিয়েও আপনার একটা মানসিক চাপ অনেকটা কমবে, আপনি অনেকটা স্বস্তিপূর্ণ ভাব লক্ষ্য করবেন। তবে একটা বিষয় আপনাকে বিশেষ যেটা খেয়াল রাখতে হচ্ছে সেটা আপনার স্বাস্থ্য। আপনার স্বাস্থ্যের দিকটা অবশ্যই ধ্যানে রেখে চলবেন, খাওয়া দাওয়া একটু বুঝে করবেন, শরীরচর্চায় মনোযোগী হবেন। ছোটোখাটো সমস্যা থাকলে তা ডাক্তারের পরামর্শ নিয়ে তার সঠিক ব্যবস্থা করা প্রয়োজন রয়েছে, অবশ্যই সেখানে গুরুত্ব রাখুন, তাহলে কিন্তু বিষয়টা আপনাদের জন্য ভালো হবে। ব্যবসার জায়গাতে আপনাকে আরেকটু সময় দিতে হবে। নতুন করে কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সাপোর্ট থাকবে, তবে গুরুজনদের আশীর্বাদ পরামর্শ প্রয়োজন রয়েছে। আর আজকের দিনে আপনার মায়ের কাছ থেকে বেশ ভালো কিছু প্রাপ্তির সুযোগ লক্ষ্য করা যাচ্ছে, আপনারা কিন্তু সেখান থেকে ভালো কিছু পেতে পারেন, সেই সুযোগটা থাকবে। সেই সঙ্গে আপনার যারা বিবাহিত তারা আপনার শ্বশুর বাড়ির কাছ থেকে বেশ কিছু পেতে পারেন, সেটারও সম্ভাবনা থাকবে। পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি, টাকা পয়সা এরকমটা কোনো রকম সুবিধা ভোগ করার একটা সুযোগ কিন্তু থাকতে চলেছে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য। এটা কিন্তু একটা সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। যারা প্রপার্টি রিলেটেড কোনো ডিল করতে চাইছেন, কোনো জমি জায়গা কেনা বেচা, যে কোনো ক্ষেত্রে আপনাদের জন্য দিনকাল ভালো থাকবে, আপনারা অবশ্যই সেই ধরনের কোনো ডিল করতে পারেন। তবে মামলা মোকদ্দমা জায়গা বা কোনো রকম কোর্ট কাছারি, কোনো ঝামেলাকর পরিবেশ যতটা সম্ভব এড়িয়ে চলা যায় সেটার দিকে বেশি করে মনোযোগ রাখবেন, তাহলে কিন্তু আপনার জন্য অনেকটা বেটার হবে। এর পরবর্তী আপনার ভাগ্য আপনাকে খুব ভালো সাপোর্ট দিচ্ছে। আপনার ভাগ্যর জোরে কিন্তু আপনি অনেক বড় সমস্যাগুলোকে অনেকটা কমাতে পারবেন বা আপনার কমে যাচ্ছে, সম্ভাবনা এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সেটা হচ্ছে আপনার ভাগ্যের ক্ষেত্রে বেশ ভালো সফলতা থাকতে চলেছে। অন্যান্য দিক দিয়ে আপনার উন্নতি থাকবে, ভাগ্যের জায়গায় বড় বড় সুযোগ আপনি কিন্তু পাবেন, সিনিয়রদের সাপোর্ট পাবেন। কাজের জায়গায় যারা সিনিয়র রয়েছেন বা উচ্চ পদাধিকারী যারা রয়েছেন তাদের সাপোর্ট পাবেন, তাদের সহযোগিতা আপনারা পেতে চলেছেন, সম্ভাবনা বেশ ভালো, তাই অবশ্যই গুরুত্ব রাখতে পারেন। মায়ের কাছ থেকে আপনি বেশ কিছু প্রাপ্তির সুযোগ পাচ্ছেন, সেখানে কিন্তু আপনাদের সময়কাল ভালো থাকবে। পিতার কাছ থেকে কিছু পেতে পারেন, সেটারও দিক ভালো রয়েছে। দেখে শুনে রাখার বিষয় হচ্ছে এটাই, আপনি আপনার স্বাস্থ্য খেয়াল রাখবেন, পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে সেটা একটু গুরুত্ব রাখবেন। টাকা পয়সার ব্যাপারটা আপনাকে বুঝে চলতে হবে, ধারবাকি খুব বেশি করা থেকে বিরত থাকবেন, হিসাবের বাইরে যাওয়া থেকে বিরত থাকবেন। আর কোনো হুটোপাটি করে কোনো ইনভেস্টমেন্ট, কোনো কাউকে টাকা পয়সা ধার দিয়ে দেওয়া, এই সমস্ত বিষয় থেকে দূরে থাকবেন। আর রাস্তাঘাটে চলাফেরায় আপনাকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন রয়েছে। উপাচার হিসাবে কয়েকটা কাজ আপনারা অবশ্যই করুন যাতে ফল ভালো হবে। যেটা হচ্ছে আপনি চন্দ্রদেবের বীজমন্ত্র তো পাঠ করবেনই, সেই সঙ্গে হনুমানজির পুজো করতে পারেন, হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, এটা আপনার জন্য খুব ভালো ফলদায়ী হবে। আর কিছু পশু পাখিদের খাবার খাওয়াবেন, আর কিছু গরিব এবং দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করুন, তাহলে কিন্তু অনেকটা বেটার এবং ভালো ফল পেতে পারেন, সম্ভাবনা রয়েছে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। আরেকটা কাজ আপনারা অবশ্যই করতে পারেন, এই কয়েকটা দিন আপনারা একটু হালকা রঙের পোশাক পরবেন, আর অবশ্যই চন্দন ফোঁটা অবশ্যই নিয়ে বাড়ি থেকে বেরোবেন, তাহলে কিন্তু অনেকটা বেটার ফল পেতে পারেন। আর বোনাস হিসাবে আপনারা এই মুহূর্তে যেহেতু শ্রাবণ মাস চলছে, তাই আপনারা অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে পারেন, বা অবশ্যই মহাদেবের পুজো করতে পারেন, তাহলেও কিন্তু আপনারা অনেকটা ভালো ফল পেয়ে যাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।